কালকে কি হয়েছিল? কালকে এখন আমার এই বোনের মেয়েটার বার্থডে ছিল। হ্যাঁ, বার্থডে। হ্যাঁ, বোনের মেয়েটা বার্থডে ছিল, এর বাড়িতে যাচ্ছিল। হ্যাঁ, তখন 4:30 বাজে। হ্যাঁ, 4:30 যাওয়ার পথে ওই ছেলেগুলো কোন রকমের, এর মেয়েরা একই সাইজের মেয়ে, 11 বছর করে বয়স, একসঙ্গে ঘোরাফেরা করে, তা বার্থডেতে নেমন্তন্ন করে তিনি যাচ্ছিল। যাওয়ার পথে ওরা কোনো রকমে অ্যাটাক করে। অ্যাটাক বলতে কোনো রকম গায়ে মাথায় হাত বুলি বোঝায়। কি ওর উপর আগে থেকে টার্গেট ছিল সেটা তো আমি জানি না। তো যাই হোক, আমরা তারপর থেকে কিন্তু সন্ধ্যে ছড়ার পরে আর খুঁজে পাচ্ছি না। তখন খোঁজ করতে করতে দেখতে পাচ্ছি 7টা বেজে যাচ্ছে, 8টা বেজে যাচ্ছে, আর খুঁজে পাচ্ছি না। এখানে খুঁজে ওখানে খুঁজে আমরা প্রায় 1-1.5 ছেলে, আমাদের গোল্ডেন ক্লাবের ছেলেরা সবাই, হাটে বাজারে প্রচুর ছেলেরা আমাদের সঙ্গে ছিল, সবাই মিলে কিন্তু একসঙ্গে আমরা মোষপাড়া করতে করতে প্রথম হক বাজারের এই সিসিটিভি ক্যামেরা চেক করে দেখি এখান থেকে 4:35 এখান থেকে পার হয়। তার পরবর্তী 4:42 পাঠ ভবন স্কুলের সিসি ক্যামেরায় আমরা পাই। আচ্ছা, যখন পাওয়া গেল তখন কিন্তু দেখতে পাচ্ছি গুলি বলে ওই ছেলেটা এখন লাল গেঞ্জি গায়ে আছে, ক্যাপ টুপি পরে আছে। ও কিন্তু ওর সঙ্গে কথা বলতে বলতে আসছে। কথা বলতে বলতে আসতে আসতে আবার আর একটা ছেলে রাজু বলে একজন আছে, তার কাছে ফটাং করে চলে গেল। আমরা কিন্তু তখন আমাদের সন্দেহ হচ্ছে, কোন রকম ক্যাপ টুপি পরে আছে, আমরা কিন্তু আর বুঝতে পারছি না কে ছেলেটা। কিন্তু এই রাজু হাফ প্যান্ট পরেছিল, ওকে বুঝতে পেরেছি। বুঝতে পেরে এমন সময় ধবধবি তোমার ডাক্তারনা মোড় থেকে চলে যাই আমরা বালি সিমেন্ট যে ব্যবসা করে নির্মলের বাড়িতে। নির্মলের বাড়িতে গিয়ে নির্মলকে জিজ্ঞেস করলাম, দাদা এই ছেলেটা তো চেনা লাগে, এই ছেলেটা কি চেনো? বলছে হ্যাঁ, ও তো রাজু। তাই বলছি ওই ছেলেটা কি যোগাযোগ করা যাবে? তখন রাত 3:30 বাজে, তখন আমরা যাই ওই ধবধবি ডাক্তারনা মোড়ে। নির্মল এখন ওর সঙ্গে আমাদের যোগাযোগ করে দিলে রাজুর সঙ্গে কথা বললাম। রাজু বললে হ্যাঁ, ও তো বুলি, কাঁতিপাড়ায় বাড়ি, ও পাতে এসে আমার সঙ্গে কথা বলে। এবার আমরা মেয়েটার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, পরিষ্কার ফুটেজ আছে। আমরা সেইখানটা সন্দেহ করে গুলির বাড়ি রাত 4টের সময় কিন্তু আমরা ক্যাম্পটা থেকে পুলিশ নিয়ে যাই। যাওয়ার পরে গুলির বউকে জিজ্ঞেস করলাম, মাকে জিজ্ঞেস বললে ঘরে নেই। এবার আমরা অনেক একসঙ্গে মতো ছেড়ে গেছি, ঘরে নেই, আশপাশে চারদিকে খুঁজছি। তার ফুটকারের আওয়াজ হওয়ার পরে আমরা কিন্তু ঘরে পুলিশ জোর করে ঢুকেছি। ওই জায়গাটা পুলিশ প্রচুর হেল্প করেছে। জোর করে ঢোকার পরে দেখছে ঘরের এক কোণে চুপচাপ ঢুকে আছে। ভালো, ওই জায়গাতে আমরা আনলাম সবাই টেনে হেঁড়ে। আনার পরে পুলিশ আমার গাড়ি আছে, পিছনে আছে, আর আমার মাঝখানে আছে। আমার বলছে দেখো, আমি তোমাদের কেস এক্ষুনি সলভ করে দেবো, আমার কেউ মেরুন। আমরা কি করবি? বলছে মেয়েটা আছে আমাদের কাছে, তোমরা মেয়েটার খোঁজের সময় বুঝতে পারছো, আমার মারধর করবি, আমি এক্ষুনি বার করে দিচ্ছি। তোর সঙ্গে কে আছে? কবির আছে, দিবাকর আছে, আনন্দ আছে। ব্যাংকের পিছনে যে আনন্দ, আর কবির, দিবাকর আছে। 4 জনের নাম করে। তাই এইবার 4 জনের নাম করার পরে আর কে আছে? সূর্যগুলি ঘাটে সহকাতের 4 দোকানের পাশে হচ্ছে তোমার বাপির ছেলে রাজা আছে। এই 5-6 জন আছে, সব কজনা তুললাম। তোলার পর দিবাকর, কবিরকে আমরা খুঁজে পাইনি। না পাওয়ার কারণে এবার খুব মারধর করার কারণে এবার একটা বলছি। তা ভালো, আগের একটা কথা গুলিয়ে গেছে, যেহেতু ওর বউ যখন বলেছে নেই, পুলিশ কিন্তু টেনে নিয়ে বার করে, তারপর ওর বোর আমরা কি উল্টো পাল্টা একটু বলে এসছি। বলে আসার পরে ওর এখানে যখন নিয়ে এসছি, ও কিন্তু ওখান থেকে ব্যাক করে আমাদেরকে বলছে চলো, আমি এক্ষুনি বার করে দিচ্ছি, আমার কেউ মারধর করবে। তা বলে ঠিক আছে চলো। আদা খাল হেঁটে গিয়ে কোনো জায়গায় খুঁজে পেলাম না। এখান থেকে আছে, ওখান থেকে আছে, এখান থেকে মুখ দিয়ে আমরা ধুয়ে দিয়েছিলাম, এখান থেকে গাঁজাকেই পাতে গেছি, মেয়েটার মুখ দিয়ে ধুয়ে দিচ্ছি। তারপর খুব মারার পরে এইবার বলছে না, তোমার মেয়ে সুস্থ আছে, আমরা ম্যাগি করে দিয়েছি, ম্যাগিটা খাচ্ছে। আমি বলছি সুস্থ আছে তুই এখন সকাল 5টা এত পরে বলতে পারে। এবার সবাই মিলে বললো তাহলে তুই কি বার করে দিবি? বললে আমার একা নিয়ে চলাই বার বলে আমরা কিন্তু আলিপুরের ভিতরে সুরাজঘাটা হয়ে ওখানে যাচ্ছি, অনেকের দিকে থাকে, যেদিকে একটা চওড়া মতন জায়গা। বাড়ি থেকে কত দূর? আমার বাড়ি থেকে 1 কিলোমিটার। ওখানে পুকুরে পাওয়া ছিল? পুকুরে গিয়ে দেখি চটের বস্তা মুরগি কোথাও ঢুকে দেওয়া ছিল। আচ্ছা, কি ধর্ষণ করে মেরেছে? এটা আমি দেখিনি, যদিও আমি ওখানে ভেঙে পড়েছিলাম আর দেখতে পাইনি। তবে যতটুকু আইডিয়া স্যার, তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে? 6-এ পড়ে, ক্লাস 6-এ পড়ে। ঠিক আছে, নাম কি? তোমার নাম কি? নাসিরউদ্দিন লস্কর। হ্যাঁ, আমার নাম নাসিরউদ্দিন লস্কর, মেয়ের নাম নিমা লস্কর। বলো তো কি হয়েছিল? কালকের বিকাল 4টের সময় ওর কোনো একটা বন্ধুর বার্থডে পার্টি যাবে বলে
সূর্যপুর হাটের মধ্যে গিফট কিনেছে। গিফট কিনে ওর বাড়ি কোথায়? ওর বাড়ি সামনে বেলতলার মোড়ে, এখান থেকে ওই 200 মিটার দূরে, যাই হোক, তারপর 200 মিটার দূরে ও বাইকটা কিনে বাড়ি যাচ্ছিল। এই এলাকার সমস্ত দোকানদার ওই মেয়ে ছিল, ওরা খুব পরিচিত মেয়ে, ঠিক আছে। ও বাড়ি যাচ্ছিল, যে থেকে 4 জন দুষ্কৃতী তুলে নিয়ে যায়, কেউ বুঝতে পারেনি কখন তুলে নিয়ে গেছে বা গিফটটা কিনে। আমরা জাস্ট সিসিটিভি করে এটুকু দেখেছি ওরা গিফট কিনে নিয়ে যাচ্ছে। তারপর কি হয়েছে আর খবর পাইনি আমরা। সারা ধরে খোঁজ খবর চলেছে, থানায় জিডি করা হয়েছে, পুলিশের কাছে রিকোয়েস্ট করা হয়েছে, কিন্তু কোনো পুলিশ আসেনি। একবার শুনলাম ক্যাম্পে পুলিশ সাহায্য করেছিল 2 জন মাত্র, তারপর তাদের ফিরে পাওয়া যায়নি। আজকের পরে যখন ব্যাপারটা জানতে পারলাম, জানতে পারে আসামি এই যে বস্তা আছে, বলো এদিকে তাকাও না তো। এই যে বস্তা আছে, এই বস্তা ভর্তি করে নিয়ে ওরা পুকুরে ফেলে দেয়। আমরা খবর পেশালে যাই এবং যে আসামি 3 জন আসামিকে আমরা ধরে ফেলি। আমরা সেই 3 জন আসামিকে ধরার পরে পুলিশ আসামি তুলে নিয়ে ক্যাম্পে নিয়ে যায়। তারপর সেই ক্যাম্পে থেকে পুলিশ কি আসেনি? পুলিশ কি আসেনি? পুলিশ আসেনি। তখন শান্তনু মন্ডলের নেতৃত্বে ক্যাম্পের পুলিশের কাছে হুমকি দিয়ে সেই পুলিশ ছেড়ে নিয়ে চলে যায় এবং শান্তনু মন্ডলের নেতৃত্বে। তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম মুজিবুর রহমান। প্রথমে কণ্ঠরোধ করা হচ্ছিল, আর এখন আবার বাড়িতে থেকে বেরানো বন্ধ করে দিচ্ছে। মানে ভাবতে পারছেন, আমাদের জননেত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়ি থেকে বেরানোটাও মানে বেরোতেও দিচ্ছে না। ভাই কোথাকার আইন এলো রে ভাই, কোথাকার আইন? হ্যাঁ, আমি তো অবাক হয়ে গেলাম দেখে শুনে, আমি শুনেই অবাক হয়ে গেলাম। আমি লাইভ দেখলাম উপাসনার, আমি হচ্ছে আরেকজনের কমিউনিটি পোস্টে দেখলাম, যেটা আমি শেয়ার করেছি, ওনার কমিউনিটি পোস্টে দেখলাম। আমি অবাক হয়ে যাচ্ছি। কেন? কিসের জন্য? কেন? কোনো কিছু সূত্রপাত বার করতে পারবে বলে? হ্যাঁ, আমরা দেখেছিলাম আরজি করের টাইমে অনেককেই হচ্ছে রাস্তায় নেমে প্রতিবাদ করতে। কেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিবাদ করতে দেওয়া হচ্ছে না? কেন যেতে দেওয়া হচ্ছে না? অনেক কিছু সূত্র বেরিয়ে আসবে বলে, অনেক কিছু মানে কান টানলে মাথা চলে আসবে বলে কেন যেতে দেওয়া হচ্ছে না? আমি ভাবছি তাই ভয় পেয়ে গেছে নাকি, ভয় পেয়ে যাচ্ছেন নাকি? অবাক হয়ে গেলাম, অবাক। এত একটা দুঃখজনক ঘটনা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাবে, তার জন্য কি পারমিশন নিতে হবে কারোর? অবাক হয়ে গেলাম আমি। হ্যাঁ, তার জন্য কি সেখানকার মানুষের মানে এখানে কি পারমিশন নিতে হবে? অবাক হয়ে যাচ্ছি। আমরা দেখেছি যখন বিরোধী দলনেতা ছিলেন তখন রীতিমতো অনেক কিছু করে বেরিয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সময় তাকে বাধা দেয়নি, তাকে বাধা দেয়নি। আজকে কেন তাকে বাধা দেওয়া হচ্ছে? আমি সেটাই জানতে চাই, কেন দেওয়া হচ্ছে? অবাক হয়ে গেলাম দেখে, সত্যিই বলছি। সে 15টা বছর এইসব মানুষের সঙ্গে জড়িত ছিল, 15টা বছর পশ্চিম বাংলাটাকে আগলে রেখেছিল, আর আজকে কোথায় একটা 9 বছর 9.5 বছর সেই বাচ্চাটার সঙ্গে একটা এরকম ঘটনা ঘটে গেল, আর সেখানে যাবেন উনি, তার জন্য তাকে রুখে দেওয়া হচ্ছে। সত্যি আশ্চর্য লাগছে, সত্যি আশ্চর্য লাগছে। আর ভয় পেয়ে যাচ্ছে বলেই না এইসব কাজ করছে, এটাই তো মেন মুদ্রা কথা, তাই নয় কি? সত্যি